বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি বিষয়ক আইসিটি অনলাইন স্কুলের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই জানো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আইসিটি বিষয়ক প্রশ্নপত্র এবারে বাধ্যতামূলক করা হয়েছে। আর বিগত বছরগুলোতে বিভিন্ন ইউনিভার্সিটিতে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে আসেনি, বরঞ্চ কম্পিউটার বিষয়ক বিভিন্ন প্রশ্ন, যেমন কম্পিউটার ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, কম্পিউটার স্টোরেজ, কম্পিউটার অপারেটিং সিস্টেম, সফটওয়্যার, এই সমস্ত বিষয়ের উপরে প্রশ্ন এসেছিল। তো এই সমস্ত বিষয়গুলো যেহেতু তোমরা পড়ে আসোনি, কিন্তু বিগত বছরে যেগুলোতে এসেছিল, তো যার কারণে সেই সমস্ত বিষয়গুলো তোমাদের জেনে রাখা ভালো। যার কারণে সেই সমস্ত বিষয়ের উপরে, সেই সমস্ত বিগত বছরের প্রশ্নগুলোর উপরে আমরা আলোচনা, উত্তর এবং ব্যাখ্যা সহ আজকের এই পর্ব আমরা আয়োজন করেছি। আশা করছি পুরো পর্বটি তোমরা দেখবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে এবং সেগুলোকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা আমাদের সামনে আবারও হাজির হব সে সমস্ত প্রশ্ন নিয়ে। আশা করছি ভালো থাকবে, পুরো বিষয়টি দেখবে তোমাদের জন্য। চলো তাহলে আমরা শুরু করে যাক। কম্পিউটারের কোন অংশকে মস্তিষ্ক বলা হয়? প্রসেসর, হার্ড ডিস্ক, মনিটর, মাদারবোর্ড। এখানে সঠিক উত্তরটি হচ্ছে প্রসেসর বা মাইক্রোপ্রসেসর। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ, যেটিকে আমরা প্রসেসর বা মাইক্রোপ্রসেসর বলে থাকি, তো এটি কম্পিউটারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এটি কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ হিসেবে আমরা বিবেচনা করি। নিয়ন্ত্রক বা গাণিতিক এবং যৌক্তিক অংশ এবং মেমোরির কম্পিউটারের তিনটি অংশকে একত্রে বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। হার্ড ডিস্ক মাপার একক হল কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট। তো এই প্রশ্নটির উত্তর অধিকাংশ বইয়ের মধ্যেই গিগাবাইট দেওয়া রয়েছে। তো আসলেই সময়ের সাপেক্ষে আমাদের কম্পিউটারের বিভিন্ন প্রশ্নগুলোর উত্তরও পরিবর্তনশীল বা পরিবর্তন হয়ে থাকে। তো এ ধরনের প্রশ্নগুলো যেহেতু কনফিউজিং, এ ধরনের প্রশ্নগুলো না করাই ভালো। তো বর্তমানে কম্পিউটারের সমস্ত হার্ড ডিস্কগুলোর এককটি বর্তমানে টেরাবাইটে রূপান্তর হয়ে গেছে। তো যদিও বইয়ের মধ্যে গিগাবাইট দেওয়া রয়েছে, এখন আর গিগাবাইটের এককে হার্ড ডিস্কগুলো বাজারে পাওয়া যায় না বললেই চলে। হয়তো অ্যাভেলেবেল না, হয়তো খুব পুরাতন কিছু দোকানে থাকলেও থাকতে পারে, কিন্তু নতুন করে উৎপাদন আর টেরাবাইটে হচ্ছে না, কারণ এখন চাহিদা বাজারে বেড়ে গেছে। তো এই জন্য গিগাবাইটটাই উত্তর থাকলেও আসলে বর্তমান সময়ের সাপেক্ষে এখন উত্তরটা টেরাবাইটেই হবে। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ড কাকে বলে? প্রিন্টেড সার্কিট বোর্ড মানে হচ্ছে যেগুলো হচ্ছে যে সার্কিট বোর্ডগুলো একদম প্রিন্টেড অবস্থায় থাকে সেগুলোকে প্রিন্টেড সার্কিট বোর্ড বলা হয়। তো এখানে লজিক ইউনিট তো হবে না। আর মনিটর হচ্ছে তো আমাদের কম্পিউটারের একটা আউটপুট ডিভাইস, হার্ড ডিস্ক কম্পিউটারের স্টোরেজ ডিভাইস, আর মাদারবোর্ডটাই হচ্ছে একমাত্র কম্পিউটারের প্রিন্টেড সার্কিট বোর্ড। এটাকে কম্পিউটারের মেইন বোর্ড বা সিস্টেম বোর্ড নামেও অভিহিত করা হয়। এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাদারবোর্ড। সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সিপিইউ রিলেটেড প্রশ্নগুলো সব থেকে বেশি এসছে। তো এটি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হবে। এটি হচ্ছে আমরা অনেকেই জানি এবং এটি আমাদের কমন একটা প্রশ্ন। এটি সঠিক উত্তরটি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবং কম্পিউটারের সিপিইউ রিলেটেড প্রশ্ন বা মাইক্রোপ্রসেসর বা কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ যে প্রশ্নটি উত্তরটি সেটি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি আমরা অনেকেই জানি। তো একই প্রশ্ন আবারও আমরা দেখতে পাচ্ছি, যে কথাটি বারবারই বলছি যে আমাদের প্রশ্নটি বারবার এসছে। কম্পিউটারের মস্তিষ্ক বলে পরিচিত বিভিন্নভাবে একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। তো প্রশ্ন একটাই প্রশ্ন, কিন্তু বিভিন্নভাবে এসছে। প্রশ্নের উত্তরটি হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বলে পরিচিত, সেটি হচ্ছে প্রসেসরও থাকতে পারে, মাইক্রোপ্রসেসর হিসেবে প্রশ্ন থাকতে পারে। একই প্রশ্ন মাইক্রোপ্রসেসর বা প্রসেসর, একই প্রশ্ন। এটা উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে মাইক্রোপ্রসেসর কিংবা প্রসেসর। ইউপিএস এর পূর্ণরূপ কি? ইউনাইটেড পাওয়ার সাপ্লাই, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, আলট্রা পাওয়ার সাপ্লাই এবং ইউনিভার্সাল পাওয়ার সাপ্লাই। এখানে সঠিক উত্তর হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, অর্থাৎ যেটি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ চলে গেলেও আমাদেরকে বুঝতে দেয় না। আমরা এখানে নিরবিচ্ছিন্নভাবে কম্পিউটারের মধ্যে আমরা আগে সংযুক্ত করে ব্যবহার করতাম। বর্তমানে ল্যাপটপ আসার পরে
ইউপিএসের ব্যবহারটি আর হচ্ছে না। আমরা যেহেতু ল্যাপটপের মধ্যে একটা ব্যাটারি ব্যাকআপ দেওয়া থাকে এবং ইলেকট্রিসিটি চলে গেলেও কিংবা আমরা সাধারণত এটিতে ইনস্ট্যান্টলি আমরা এটা ইউজ করে থাকি। আর পূর্বে কম্পিউটারে যেহেতু এই বিদ্যুৎ চলে গেলেও আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করি, যেটি সেভ না করে থাকলে বা ইনস্ট্যান্ট আমাদের কম্পিউটারকে প্রপারলি শাটডাউন করার একটা ব্যাপার থাকে, যার জন্য আমরা কম্পিউটারটা যাতে প্রপারলি অ্যাটলিস্ট শাটডাউন করে সেভ করে শাটডাউন করতে পারি, সেই জন্য নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য একটা ডিভাইস ইউজ করা হতো, পাওয়ার ব্যাকআপ সেখানে থাকতো। নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ রাখার জন্য ডিভাইসটি ইউজ করা হতো, সেটি হচ্ছে ইউপিএস, সেটি হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। কোনটি আউটপুট ডিভাইস? তো এখানে যে ডিভাইসগুলো আমরা দেখতে পাচ্ছি, কিবোর্ড এটি হচ্ছে ইনপুট ডিভাইস, মডেম এটি হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, যেটি হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজে ইউজ করা হয়। এরপর হচ্ছে মাউস, এটি হচ্ছে ইনপুট ডিভাইস, এবং প্রিন্টার এটি হচ্ছে একমাত্র আউটপুট ডিভাইস। সঠিক উত্তর হচ্ছে এখানে আউটপুট ডিভাইস। সিডি এ পুরো লিখলে কি হয় বা পূর্ণরূপ কি? কন্ট্রোল ডেস্ক, কম্প্যাক্ট ডেস্ক, তারপর হচ্ছে কালার ডেস্ক এবং কম্পিউটার ডেস্ক। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কম্প্যাক্ট ডেস্ক। কম্পিউটারের মস্তিষ্ক বলে পরিচিত, এখানে আমরা দেখি যেটি প্রশ্নটি আমরা আগেও পড়েছি, র্যাম, রম, মাইক্রোপ্রসেসর এবং হার্ড ডিস্ক। এখানে সঠিক উত্তর হচ্ছে মাইক্রোপ্রসেসর। OMR প্রশ্নটি বহুবার বিভিন্ন জায়গায় এসেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি অপশনাল মার্ক রিডার, অপটিক্যাল মার্ক রিডার, অপশনাল মেমোরি রিডার, ওপেন মেশিন রিডার। তাহলে এটা হচ্ছে পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। ওএমআর শিটের সাথে আমরা অনেকেই পরিচিত, যেটি হচ্ছে ইনপুট ডিভাইস, এটিকে যেটা রিড করে, তার মানে আমরা যেটা ওএমআর শিট প্রত্যেকেই পূরণ করেছি। এটি যেহেতু আমরা একটা মেশিন দিয়ে রিড করা হয়, তাহলে এটার একটা বেসিক একটা ব্যাপার, যেটি এটি যেহেতু একটা মেশিন রিড করে, তাহলে এটা হচ্ছে একটা ইনপুট ডিভাইসের মাধ্যমে রিড করা হয়। আর এটির পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। এটি ইনপুট ডিভাইসের মাধ্যমে রিড করা হয় এবং এটি শিক্ষাক্ষেত্রে বেসিক্যালি আমরা ইউজ করে থাকি। তাহলে এটির সঠিক উত্তর হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। কোনটি ইনপুট ডিভাইস নয়? যদিও এরকম না সূচক প্রশ্ন করার নিয়মটি বর্তমানে নিষেধ করা হয়েছে, তারপরেও যেহেতু প্রশ্নটি দেওয়া হয়েছে আমাদের জেনে রাখা ভালো। ইনপুট ডিভাইস নয়, কিবোর্ড এটি ইনপুট ডিভাইস, স্ক্যানার এটি হচ্ছে ইনপুট ডিভাইস, মাউস এটিও ইনপুট ডিভাইস। তাহলে প্রিন্টার আমরা দেখতে পাচ্ছি, প্রিন্টার এটি ইনপুট ডিভাইস নয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে প্রিন্টার। সিডি এর আবিষ্কারক কে? তাহলে মোসলে, রাদারফোর্ড, মার্টিন সাউট এবং নোরিও ওহগা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে নোরিও ওহগা। MICR কোন সেবার সাথে সম্পর্কিত? তাহলে আমরা জানি যে শিক্ষা, চিকিৎসা, ব্যাংকিং এবং বস্ত্র, এই চারটি উত্তরের মধ্যে MICR এটির পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। অর্থাৎ এটি হচ্ছে আমরা জানি যে ব্যাংকের মধ্যে যে চেক ব্যবহার করা হচ্ছে বর্তমানে, যে চেকটা আমরা অনলাইনে যে চেকটাকে রিড করা যায় এবং অনলাইনে যেটির অথেন্টিকেশনটা আমরা যাচাই করতে পারি, সেই ধরনের একটি চেক হচ্ছে MICR চেক, আমরা ইউজ করে থাকি ব্যাংকিংয়ের ক্ষেত্রে। তাহলে এটি সঠিক উত্তর হচ্ছে ব্যাংকিং সেক্টরে এই MICR চেকটি সাধারণত ব্যবহার করা হয়। সঠিক উত্তর হচ্ছে ব্যাংকিং সেক্টর হবে। নিচের কোনটি ইনপুট ডিভাইস? আমরা সঠিক উত্তরগুলোর আমরা সম্ভব উত্তরগুলো দেখে নিই। মাউস, মনিটর, প্রিন্টার এবং স্পিকার। তাহলে ইনপুট ডিভাইস হচ্ছে এখানে মাউস হবে, কারণ মনিটর আউটপুট ডিভাইস, প্রিন্টার আউটপুট ডিভাইস, স্পিকারও আউটপুট ডিভাইস। তাহলে সঠিক উত্তর হচ্ছে মাউস। ওকে, অভ্র কিবোর্ড কে তৈরি করেন? অভ্র কিবোর্ড হচ্ছে তৈরি করেন, এখানে যে উত্তরগুলো আমরা দেখতে পাচ্ছি, মেহেদি হাসান, জাফর ইকবাল, মাকসুদুল আলম, মোস্তফা জব্বার। জাফর ইকবাল পদার্থবিজ্ঞানের একজন অধ্যাপক, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মাকসুদুল আলম ইনি হচ্ছেন পাটের জিন আবিষ্কার করেন। মোস্তফা জব্বর তিনি বিজয় সফটওয়্যারটি তিনি উদ্ভাবন করেন। অভ্র কিবোর্ড বা সফটওয়্যারটি তৈরি করেন মেহেদি হাসান। কোনটি অপারেটিং সিস্টেম? এখানে সিস্টেম হবে, সিস্টেম নয়। তাহলে এখানে MS ওয়ার্ড এটি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার,
মাইক্রোসফট অফিস প্রোগ্রামের একটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, আর বাকি ডস এটি একটি অপারেটিং সিস্টেম, ডিস্ক অপারেটিং সিস্টেম, উইন্ডোজ এটি হচ্ছে মাইক্রোসফটেরই একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ, এবং লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স একটি অপারেটিং সিস্টেম। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। কোন অপারেটিং সিস্টেম উন্মুক্ত নয়, অর্থাৎ ওপেন সোর্স বা বিনামূল্যে পাওয়া যায় না কোন অপারেটিং সিস্টেম? তো আমরা দেখতে পাচ্ছি লিনাক্স বিনামূল্যে পাওয়া যায়, উবুন্টু বিনামূল্যে আমরা ব্যবহার করতে পারি, উইন্ডোজটি আমাদেরকে বিনামূল্যে পাওয়া যায় না, আমরা এটিকে আমাদের কিনতে হয়, এটি আমাদের অ্যান্ড্রয়েডও আমরা দেখা যাচ্ছে বিনামূল্যে, আমরা এটি করে একটা ডিভাইস কিনলে বিনামূল্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি ব্যবহার করতে পারি। তাহলে এখানে উন্মুক্ত নয় হচ্ছে উইন্ডোজ, সঠিক উত্তরটি হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ অপারেটিং সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? IBM, যেটির পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, অ্যাপল, মাইক্রোসফট, HP। এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাইক্রোসফট। উইন্ডোজ XP দ্বারা কি বোঝানো হয়? উইন্ডোজ এক্সপিরিয়েন্স, উইন্ডোজ এক্সপার্ট, উইন্ডোজ এক্সাস্ট, উইন্ডোজ এক্সাম্পল। এখানে সঠিক উত্তরটি হচ্ছে উইন্ডোজ এক্সপিরিয়েন্স। অর্থাৎ উইন্ডোজ এক্সপিরিয়েন্স এটি সত্যি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে একটি ব্যক্তিগতভাবে উইন্ডোজ ইউজারদের জন্য দারুণ একটি এক্সপিরিয়েন্স নিয়ে আসে, এবং এটির মাধ্যমে একটি আমূল পরিবর্তন আসে উইন্ডোজ ব্যবহারকারীদের মধ্যে। তো সত্যিকার অর্থেই একটা চমৎপ্রদ একটা এক্সপিরিয়েন্স শুরু হয়। যারা উইন্ডোজ ব্যবহার করেছেন তারা জানেন নিশ্চয়ই, এবং এটির সঙ্গে তারা প্রত্যেকেই একমত হয়েছেন যে চমৎকার একটি এক্সপিরিয়েন্স শুরু হয় উইন্ডোজ XP অপারেটিং সিস্টেমের মাধ্যমে। র্যামের পূর্ণরূপ হচ্ছে রিভাইজড অ্যানালগ মেমোরি, রানিং অ্যাপ্লাইড মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং র্যান্ডম অ্যাপ্লাইড মেমোরি। এখানে সঠিক উত্তর হচ্ছে র্যান্ডম অ্যাক্সেসড মেমোরি। কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? ডস এটি একটি অপারেটিং সিস্টেম, রম এটি হচ্ছে রিড অনলি মেমোরি, র্যাম এটি হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, USB এটি হচ্ছে একটি পোর্ট ইউনিভার্সাল সিরিয়াল বাস। তা আমরা দেখতে পাচ্ছি এখানে রিড অনলি মেমোরি, যেহেতু শুধুমাত্র এখানে অনলি রিড করা যায় মেমোরিটাকে, তাহলে এটি হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি। আর বাকি হচ্ছে একটি অপারেটিং সিস্টেম, র্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমোরি, এবং USB এটি হচ্ছে একটি পোর্ট, অর্থাৎ এটি একটি ইন্টারফেস। তোমরা যদি শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরভিত্তিক এরকম আরও যদি কোনো কিছু প্রস্তুতিমূলক MCQ প্রশ্ন এবং উত্তর কিংবা লেকচার ভিত্তিক আলোচনা টিউটোরিয়াল দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বেশি বেশি করে তোমাদের মন্তব্য লিখে জানাও। তাহলে তোমাদের মন্তব্যের প্রেক্ষিতে আমরা আগামীতে আরও টিউটোরিয়াল নিয়ে আসতে চাই। ভালো থেকো সবসময়। ধন্যবাদ সবাইকে।